ইসলাম কবুল করে কলেমা পড়ে নিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পাক পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবুল লাহাব, আবু সুফিয়ান সাহেব ওদের মাথা খারাপ হয়ে গেল, সর্বনাশ, আটকানো নেই এই কারণের জন্য কোরআন শরীফ পড়া বন্ধ করলাম, হ্যাঁ আজান দিয়া বন্ধ করলাম, তবু মুসলমান হয়ে যাচ্ছে, আটকাও। কি হবে? মাথা ঠিক থাকবে তো? মাথা ঠিক থাকবে না, আল্লাহ গুলিয়ে দেবে, গুলিয়ে আল্লাহ দেবে, সব হারা হয়ে যাবে। খোদার মার, খোদার মার, দুনিয়ার বার। ফচকে মুরগি ধরে আঘাত জম, বুঝতে পারছেন না? ফচকে মুরগি ধরে আঘাত জম, এই ফচকেদের বুদ্ধি শুদ্ধি কি হবে? এটা তো বুদ্ধি ওই রবি আমার খোদা মেরে দিয়েছে, বুঝলেন না? বাবাজি ভাইরা দোস্তরা সাবধান, আল্লাহর মার পড়ে গেছে, বুঝলেন? এই আস্তে আস্তে শুরু করলো। বাবাজি ভাইরা দোস্তরা, নবী আমার আস্তে আস্তে কি করলো? দিনের কথা বলতে শুরু করলো। এরা আইন জারি করে দিল। কি আইন জারি করলো বাবা? মুহাম্মদকে মেরে ফেলো, মুহাম্মদকে বাঁচানো যাবে না, যাবে না। বাবাজি ভাইরা দোস্তরা অত্যাচার জুলুম শুরু করে দিল। নবী দেখলেন কি আর হেদায়েত হচ্ছে না, আর ইসলাম কবুল করতে চাইছে না, মানুষের অত্যাচার জুলুম এমন ভাবে করছে বাবাজি ভাইরা দোস্তরা যে একবার নবীর দ্বারা যাবে তাকে জানে মেরে ফেলবে, যে যাবে তাকে জানে মেরে ফেলবে, বুঝতে পারছেন না? কি সব চলে যাবে, সব চলে যাবে, ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে, কি বলেন না? একবার বসে সব সব শেষ করে দেওয়া হবে তোমার। মানুষ ভয় আর যাবে? এই যাবে বাবা, আর যাচ্ছে না ভয়ে। নবী করলেন তায়েফে চলে যায়, তায়েফ বাসীরা যদি ইসলাম কবুল করে মুসলমান হয়, কি বুঝছে? এরা তো আর ভয়ে এগোচ্ছে না। আস্তে আস্তে নবী তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরেতে তায়েফের মোড়েরা, মাতুবরেরা, লিডারেরা হুলিয়ে দিল, লেলিয়ে দিল, পাগলের সঙ্গে যে রূপ ব্যবহার করে, ওই মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, ওই মুহাম্মদের সঙ্গে তোমরা সেই রূপ ব্যবহার করো। বেঈমানের বাচ্চারা, কাফেরের বাচ্চারা কি করলো বাবা? আল্লাহ নবীর উপরে ইট পিটকে লাঠি সুতা মারতে শুরু করলো। নবী আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছে, খুন দার খুন ঝরে চলে যাচ্ছে। কিতাবে লেখা আছে ভাইরা দোস্তানা, গায়ের জামাটা, গায়ের জামাটা, গায়ের শরীরে খুনে খুন লেগে চেপটে চেপটে পড়ে গেল। 3 মাইল নবী আমার হেঁটে হেঁটে চলে গেলেন। 3 মাইল হেঁটে যাওয়ার পরেতে নবী আমার চলতে শুরু করলেন। চলতে চলতে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বেঈমানের বাচ্চারা, মালাউনের বাচ্চারা, কাফেরের বাচ্চাদের হৃদয় পূর্ণ হলো না, নাকি হাত দিয়ে দেখছে মুহাম্মদ বেঁচে আছে না মরে গেছে। তার উপরে 2-4 লাঠি সোঁটা মেরে যেতে রইল। কত বড় নিষ্ঠুর, বুঝতে পেরেছ? কথাগুলো বুঝতে পারছেন না? কিরম নিষ্ঠুর, মেরে ফেলার জন্য কি করছে। আল্লাহ যাকে বাঁচাবে মারতে পারে কি? ও কি ভাবছে কি? হ্যাঁ, জানে আল্লাহ কি করবে। দাঁড়া, সবর কর, ধৈর্য ধর, কি করবে দেখো। হ্যাঁ, কি ভাবছো কি? দুনিয়া কি তোমার নাকি? দুনিয়া আমার আল্লাহর দুনিয়া। ইসলাম কালা প্রতিষ্ঠিত কিভাবে করবে তিনি খুব ভালো জানেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন যদি থাকতে হয় ইসলাম আছে, ইসলাম ছাড়া বাকি সব অন্ধকার, বাতিল। এই কথা ঠিক না বেটি? ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেড়ারা, বেড়িরা, নবী আমার পড়ে গেছেন। পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা আমার আল্লাহকে, আল্লাহ আমি আর সহ্য করে থাকতে পারছি না, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আছে, আমি আর সহ্য করে থাকতে পারছি না, হুকুম দেন, ইজাজত দেন, পাহাড়টা সৈন্য তুলে নিয়ে যে তায়েফে চাপাও, তায়েফবাসী দিগকে পিঁপড়ে মারা করে ছারখার করে ফেলে দেবো। আল্লাহ বলে পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা যাও, চলে যাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার কাছে সাহায্য চাই, তুমি সাহায্য করবে। আজ সাহায্য না চাই, একটা পশম পরিমাণ তুমি এগোতে পারবে না। বল সুবহানাল্লাহ। পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর হুঁশ মোবারকটা ফিরে এলেন। কে বাবা তুমি? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কে বাবা তুমি? হুজুর
আমি হচ্ছে পর্বশ্রেণীর মালায়েকা ফেরেশতা। আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমি এসেছি। আপনার এই অবস্থা খুন জড়িয়ে ফেলেছে। আমি পর্বশ্রেণী মালায়েকা আল্লাহ পাঠিয়েছে, আপনি হুকুম দেন, ইজাজত দেন, ওই যে পাহাড়টা সৈন্য তুলে রেখে তায়েফে চাপাবো, পিঁপড়ে মারা করে ধূলিসাৎ করে দেবো। দয়ার নবী বললেন, এ বাবা, পর্বশ্রেণীর মালায়েকা ফেরেশতা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যে নবী, আমি রাসূল, আমি যে পয়গম্বর, ওরা আমাকে চেনে না, চেনে না। ওরা যে হেদায়েত না হয়, ওদের ছেলেরাও যে ইসলাম কবুল করে মুসলমান হয়। বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন না বদদোয়া করলেন? দোয়া করলেন, আর সেই দোয়াটাকে আল্লাহ কবুল করে নিয়ে তামাম ওয়ার্ল্ডের বুকে, পৃথিবীর বুকেতে এমন কোন শাহী নাই, এমন কোন দেশ নাই, এমন কোন পাওয়ার বলি থাকতে হয়, সেই জায়গাটা মুসলমানকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর জোরে হবে না। বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ সাজিয়ে রেখেছেন, সেই দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। কি বাবা, হ্যাঁ, কি ভাবছেন? হ্যাঁ, উহুদের যুদ্ধে গেলেন, পাথর মারলো, নবীর দান্দার মোবারকটা শহীদ হয়ে গেল। কি হু করে খুন ঝরে যাচ্ছে। ইয়া রাসূল, আপনি বদদোয়া করেন। নবী আমার বদদোয়া করলেন না, দোয়া করলেন। কথা বুঝলেন না বাবা? এখন দেখছেন না, ন্যায়ের জন্য, হকের জন্য, সত্যের জন্য কত মানুষ মার খাচ্ছে, খুন হচ্ছে, জেল খাচ্ছে, জরিমানা দিচ্ছে। হ্যাঁ, এটা নবীর সুন্নাত আদায় হচ্ছে, নবীর সুন্নাত আদায় হচ্ছে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, ন্যায় কথা বলো, সত্য কথা বলো, হক কথা বলবো। রাসূলুল্লাহ বললেন যে ন্যায় কথা বলবে না, হক কথা বলবে না, সত্য কথা বলবে না, কিয়ামতের ময়দানে, হাসরের দিনে গুঙ্গা শয়তান করে আল্লাহ তুলবেন। কি হবে? পীর সাহেবের ছেলে হও, মোড়লের ছেলে হও, মাতবরের ছেলে হও, ইমাম সাহেবের ছেলে হও, মৌলানা সাহেবের ছেলে হও, সাধারণ মানুষ হও, ন্যায় কথা না বললে, হক কথা না বললে গুঙ্গা শয়তান করে কিয়ামতে আল্লাহ তুলবে। কি তার শয়তানের ঠিকানা কোথাও বাবা? জোরে বলে। লজ্জা লাগছে নাকি? লজ্জা লাগে না তো? তাহলে শয়তানের ঠিকানা কোথায়, কোন জায়গায়? জাহান্নাম। রেডি হয়ে থেকো, রেডি হয়ে থেকো, যেতে হবে কোথায়? জান্নাতে না জাহান্নামায়? পাটা সেমলে ফেলতে হবে, এত সহজ নয়, বুঝলেন না? কিছু মনে করবেন না। আর মনে কষ্ট হচ্ছে নাকি শুনে? হয় না তো? হ্যাঁ, ইব্রাহিম ভাই সাহেব কি বলে, এর ন্যায় কথা বলছি, সত্য কথা, হক কথা বলছি, কার খেয়েও লিয়ে নেই, পিলেও লিয়ে নেই। হ্যাঁ, ঠিক না বেঠিক? ভালো লাগে আমার কাছে এসব, ভালো না লাগে বাবা অনেক দরবারে চলে যাও। ঠিক না বেঠিক গো বাবা? কথা বলেন না? খুব বুঝে শুয়ে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন, হকের ওই চলুন, ন্যায়ের ওই চলবেন, আল্লাহর মাদাদ হবে, আল্লাহ সহায় থাকবে, কোনদিন ক্ষতিবাদ করতে পারবে না কেউ। হ্যাঁ, যারা ন্যায়ের ওই চলো, হকের ওই চলো, সত্যের ওই চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তার সহায় আছি, সে তার কোনো চিন্তা নেই। বলুন সুবহানাল্লাহ। কথা বলি না বাবা? হ্যাঁ, ফুরফুরার পীর সাহেবরা বিভিন্ন গ্রামে গঞ্জে জালসা জুলুস করে, এই করে না? হ্যাঁ, নাই কথা, হক কথা, সত্য কথা বলে। লাফালাফি করলে হবে না, হুড়োহুড়ি করলে হবে না। এই পীর সাহেব এত করে টাকা নিয়ে চলে যায়, এত করে টাকা নিয়ে চলে যায়, টাকা নিয়ে চলে যায়, এই বলে না, বলে না? বলে তো, এত করে টাকা নিয়ে চলে যায়, তোর কষ্ট হচ্ছে কেন? আমার মুরিদ, আমার ভক্ত, কি আমার মুরিদ, আমার ছেলে, আমার ভক্ত আমাকে টাকা দিচ্ছে, তোর কষ্ট হচ্ছে কেন? এই হাকিনা বলেন তো বাবা, এই ভুল বলুন কথাটা? হ্যাঁ, ওই নলেজ সিটি আমার একটা ভাইপো করছে, জানেন তো নাকি? জানেন না? নলেজ সিটি দেবো, গেছেন তো? আর দেখেন না? হ্যাঁ, কত লোক কি বলে, সব টাকা নিয়ে নিলে, ঝেড়ে নিলে, সব পুরাস খেয়ে ফেললে, এই পেশাবখানা করতে পারেন আর কিছু নেই, কম চেঁচান চেঁচিয়েছিল। হ্যাঁ কিনা বলেন? কি হলো? চেঁচানো শেষ হয়ে গেছে। যে চেঁচাচ্ছে সে দিয়েছে টাকা, যে চেঁচাচ্ছে 10টা টাকা দিয়েছে, ও কম বক্তা, হতভাগা, হিংসু, হ্যাঁ, কানা, কুঞ্জুর বকি 10টা টাকা দেয়নি, আর আপনারা দিচ্ছেন, ও জ্বলে পুড়ে মরে যাচ্ছে কেন? কত বড় হিংসু, বুঝতে পারছেন না? আজ দেখুন না, আল্লাহ করিয়েছে না করেন? এই কেসে করেছো তো, আমার ভাইপো করেছে তো, আস্তে আস্তে হবে তো নাকি বাবা?
ছেলে খেলা বুঝি নাকি? বিশাল ব্যাপার, আস্তে আস্তে হবে। এটা দোয়া করেন না আপনারা সব। আমরা তার চাচা, আমার ভাইপো যে দোয়া করছি, আপনারাও দোয়া করেন। আপনারা তো মাশাআল্লাহ মুরিদ হচ্ছেন। কি বাবা, পীরের আওলাদ করছে, করুক, আল্লাহ বড় করুক। আর জিনিসটা তৈরি হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ শিক্ষা অর্জন, জ্ঞান অর্জন করবে। হ্যাঁ, কি বাবা, বিশাল শিক্ষার বিশাল ব্যাপার একটা। ঠিক না বেটিকো? দাদা পীরের নামে হচ্ছে তো। হ্যাঁ, তা কষ্ট হবার কি আছে? হ্যাঁ, এই তো ফুরফাসিব গেছে, জানেন আপনারা? গেছেন তো, আমার বাড়ি গেছেন? আপনার বাড়ি জানেন না? হ্যাঁ, ইমাতাতে শ্রীমাতার বিল্ডিং, মুসাফের খানা, আগে বলুন না। হ্যাঁ, মেহমান খানা গেছেন তো নাকি? কি হলো, কোথা থেকে দিয়েছে? টাকা পয়সা কেউ দিয়েছেন নাকি? কি কোনো সরকার দিয়েছে নাকি 10টা টাকা? হ্যাঁ, 10টা টাকা তো সরকার দেয়নি। সব মেহনত করে, পরিশ্রম করে, হ্যাঁ, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ করাচ্ছে। হ্যাঁ কি না বলেন তো ভাইজান? হ্যাঁ, মসজিদে আবু বকর দাদা পীরের নামে একটা মসজিদ হচ্ছে, আল্লাহ করাচ্ছে। তুর্কিস্তানের মডেল ওটা, আমি দেখেছিলাম। ছেলেকে বললাম একটা মসজিদ তোমার দাদা পীরের নামে করো মসজিদ, আমার নিয়ত আছে। বলে আব্বাজান করেন, বলুন। এই মডেল দেখালো, হচ্ছে, কাজ হচ্ছে, সব মার্বেল পাথর, সব মার্বেল পাথর। আমি বলি মসজিদ হচ্ছে পুরো মার্বেল পাথর দিয়ে ঢেকে দাও, আল্লাহর ঘর হচ্ছে। আল্লাহর জন্য করবো, কার জন্য করবো? করে দিই। আমার বাপ চাচারা দাদারা কি নিয়ে গেল? সব তো দিয়ে চলে গেছে, আমরা কি নিয়ে যাবো? সব দিয়ে চলে যেতে হবে সব। দিনের জন্য, ইসলামের জন্য বিরাট ঘাট করে দাও। 7 বিঘে পুকুর, পুকুরটা আমার 7 বিঘে পুকুর, 7 বিঘে পুকুর ইমাতার সামনে সব লম্বা ঘাট করেছি। মানুষ করবে, ইসাল সাহেব যায়, গোসল করবে, পানি খাবে, গোসল করবে, সাদকায়ে জারিয়া, আল্লাহ সব দেবে। হাকে না বলুন তো বাবা? হ্যাঁ, হিংসায় জ্বলে গেলে হবে না, পুড়ে গেলে হবে না। এই যে বাংলার মানুষ, আপনারা ফুরফাসে জানতো, আপনারা দাওয়াত করতে যান না? হ্যাঁ, বাংলাদেশের মুফতি আজম মেজর হুজুর রহমাতুল্লাহ, মেজর হুজুরকে দাওয়াত করে যাচ্ছেন। বড় হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরকে দাওয়াত করতে যাচ্ছে। এই জানেন আপনারা? আমাদের ভাইদেরকে দাওয়াত করতে জানতো? হ্যাঁ, কি জানতো? কি হিসাবে জান? আলেম হিসাবে? হ্যাঁ, আপনার আলেম হিসাবে দাওয়াত করতে যান? বড় মুফতি আজম মেজরকে, হ্যাঁ, মুফতি টাইটেল, মুহাদ্দিস। এই জন্য খবর বলেছে, ফারদার কোনদিন আলেম হিসাবে ফুরফাসের দাওয়াত করতে যাবেন না। আপনারা মানা করে গেলে মানে ফুরফাসে যাবেন দাওয়াত করতে, আলেম হিসাবে, মুফতি হিসাবে খবরদার দাওয়াত করতে যাবেন না, জলসা করতে যাবেন না। আপনারা যদি আলেম হিসাবে দাওয়াত করার দরকার হয়, মুফতি হিসাবে দাওয়াত করার দরকার হয়, আমার মাদ্রাসা থেকে হাজার হাজার লাখে লাখ ছেলে টাইটেল, মুহাদ্দিস, মুফতি করে বিভিন্ন গ্রামে গঞ্জে আধারে পাধারে চারিদিকে ছেড়ে দিয়েছি আমরা। যাও সেইখান থেকে গেলে জলসা করে লিখে যাও, তাদের ঘর দিয়ে জলসা করে লিখে যাও। এই ঠিক না বেঠিক বলুন? ফুরফাসে যাবেন কেন? আমার বাপ চাচারা বড় মুহাদ্দিস, মুফতি, আমার ভাইয়েরা বড় টাইটেল, মুহাদ্দিস, মুফতি, ভাই ভাই পোরা। আপনারা আলেম হিসাবে, মুফতি হিসাবে যাবেন না। যান কেন যান? কারণ কি? আপনারা যান আওলাদে মুজাদ্দিদ, আওলাদে মুজাদ্দিদ, দাদা হুজুর রহমাতুল্লাহের আওলাদ, আওলাদে মুজাদ্দিদ, দাদা হুজুর রহমাতুল্লাহের আওলাদ। হ্যাঁ, কি বাবা, ঠিক তো নাকি? আওলাদে মুজাদ্দিদ, এটা কুরাইশ খানদান। আমরা হচ্ছে কুরাইশ খানদানের বাচ্চা আমরা, কি বুঝলেন? এই হিসাবে জানতো, হ্যাঁ কিনা বলুন? পীরের আওলাদ হিসাবে, কুরাইশ খানদান হিসাবে, দাদা পীরের বংশ হিসাবে আপনারা এসে দাওয়াত করে নিয়ে আসেন। হুজুর আসবেন, পীরের আওলাদ এসে দোয়া চাইবেন, এইটি আলহামদুলিল্লাহ যথেষ্ট। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে হিংসায় ছটকালে হবে? হ্যাঁ, হিংসায় ছটকালে হবে না। এটা খোদা দেয়া জিনিস, আমি কি করব? তা আল্লাহ দিয়েছে। হ্যাঁ, হিংসা আল্লাহ পরে করো, খোদা হিংসা করো না। কত বুঝলেন না? টাকা পয়সা নিয়ে আমরা কি পেটে খাচ্ছি নাকি? কি করছি দেখছেন না কি হচ্ছে? হ্যাঁ, মানুষ যাচ্ছে, খাচ্ছে, উঠছে, বসছে, বসার জায়গা আগে দিতে পারতাম আমরা, আগে বসার জায়গা দিতে পারতাম, ছিল নি তো। আল্লাহ তো দিয়েছে, করে দিচ্ছি। ঠিক না বেঠিক গো বাবা? বুঝতে পারছেন না মামা? কথা বুঝলেন মামা? এগুলো তো বুঝবার দরকার আছে না? নেই? শোনেন বলি, আপনার ফুরফাসে গেছেন তো? এই ছোট হুজুর বাড়িতে গেছেন? গেছেন? দাদা হুজুর হায়াতে, ওলিল মুজাদ্দিদ জামান আমির শরীয়ত আলা দাদা হুজুর হায়াতে
উনি এই বাড়িতে আছে। কত বুঝলেন? বড় দাদি আম্মা যান আছেন, দাদা বিরোধে বসে ভাত খেচ্ছে, তক্ত বসে উপরে বসে ভাত খেচ্ছেন। ভাত খেতে খেতে বলছেন, আমার বড় দাদি আম্মা থেকে বললেন, দেখো জুলফিকার ওই বাড়ি থেকে এলে এই ভাতটা দিয়ে দেবে। আমি ভাত খেয়েছি, আমার এঁটো ভাতটা, এই মাছের কল্লা টল্লা খেয়েছি, এটা দিয়ে রেখে দাও, এলে দিয়ে দেবে আমার ছোট ছেলেকে খাওয়ার জন্য। আমার আব্বাজান পীর মুর্শিদ দিন। এমন সে গোসল টোসল করে উনি আব্বাজান পীর মুর্শিদ এসে হাজির হলেন। বড় দাদি আম্মা যেন বললেন, কই গো বাবাজি, এসো এদিকে, তোমার আব্বা তোমার জন্য এই ভাতটা একদিন বসে খাও, খেয়ে নাও। দাদা মানে বসে আছেন উপরে একটা কোনায়, এরকম ধারে কোনাতে কোনা দিয়ে বসে বসে ভাত খেচ্ছেন আর বলছেন, আব্বাজান বলছে, হুজুর আপনি আমার বাপ, আপনি আমার পীর মুর্শিদ হচ্ছেন, আমি একটা খুব ভালো ইলম কালাম শিখতে পাচ্ছি না, আপনি একটু আমার জন্য দোয়া করেন আব্বাজান। এই কথাটা শুনে দাদা পীর হতলারের জানটা খুশ হয়ে গেল। ছেলে আমাকে দোয়া চাইছে এরকম করে। হ্যাঁ জুলফিকার, আমি দোয়া করছি তোমাকে আল্লাহ বড় আলেম করবে, আর তোমার দরওয়াজাতে সোয়ারি লাগানো থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই দোয়া করেছিলেন। তো আমার বাপে আমার দাদার দোয়ায় আব্বাজানকে এত বড় আল্লাহ আলেম করেছিল। উনি ওয়াজ করতে উঠলে কারো ঘাড়ে মজাল ছিল না একটা কথা বলে, কি বুঝলেন? আর সোয়ারি মানে গাড়ি, বুঝতে পারছেন না? গাড়ি বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ, হুজুর কি বলে, আজ অসে করতে দুটো তিনটে গাড়ি, একটা গাড়ি খারাপ হয় রেখে দেয়, আবার একটা গাড়ি নিয়ে চলে যায়, এটা খারাপ তো আবার চলে যায়, দিনে রাতে করে 5টা 6টা জলসা ডেলি ডেলি। হুজুর কি বাড়িতে থাকার সময় পেত না, আরাম করবার সময় পেত না, দিনে রাতে ছুটতেন, কি বুঝলেন? এটা আমার দাদার দোয়া, দেখেছেন? সেই দাদার দোয়াতে আপনার ফুরপাশি যেচ্ছেন তো মাশাআল্লাহ। আমার কত ভাই জানেন তো, কি ভাই বুঝছেন না? আমরা ভাই ভাই মিলে, চাচা মিলে 32টা ভাই, 32 ভাই ছেলেপুর নাতিপুতা আছে না নেই? কি আছে তো? হ্যাঁ, কতখানা গাড়ি যে দেখেছেন না, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, একটা রাখে তো আরেকটা নিয়ে যায়, একটা রাখে তো আরেকটা নিয়ে যায়। এগুলো কি বুঝতে? এটা কার দোয়া? আমার দাদার দোয়া। কার দোয়া বাবা? এটা আমার দাদার দোয়া। আমরা কোথাকারে কে বাবা দুটো আমরা হাতে দে, যা কিছু দেখছেন আমার দাদার দোয়া, পীরের দোয়া। হাকি না বলেন তো বাবা? বাপের দোয়া লাও, বাপের দোয়া লাও, পীরের দোয়া লাও। আমি যে বলছি কেন বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কেন বলছি? হ্যাঁ, কথাটা বুঝবে। আজান বলবেন, ও বাপ দাদার নাম বলছে, বাপ দাদার নাম বলছে, বলবে না? কি হিংসুক কানা, তো কপাল ফাটা, তুই বুঝবি কি কি বলছি? যারা বুঝা ঠিক বুঝে নিচ্ছে, ঠিক না বেঠিক গো? এই আদর্শটা কার? দাদা পীরের। তোমরাও মাশাআল্লাহ জন করেছে, ব্যবসা করছো, কাজ কারবার করছো, বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, একটু কায়দাকে দোয়াটা লাও না, তোমাদেরও কপাল ফিরিয়ে দেবে আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের নাম জানেন? আমার দাদা পীরের নাম জানেন? জানেন না? সুফি ফাতাইলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, রাসূলের নামা সুফি ফাতাইলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, বুঝলেন না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নিজের পীরকে দাওয়াত করে, সুফি ফাতাইলি ওয়াইসি দাওয়াত করেছেন। দাওয়াত করে এখন বললেন, তারিখ দিয়েছেন। দাদা পীর রহমাতুল্লাহ সেই উজল পুকুর জানেন তো? উজল পুকুর জানেন না আপনারা? সেতে মাথায় উজল পুকুর, ওখানে গেছেন। হ্যাঁ, মার্টিন ট্রেন চলতো, মার্টিন ট্রেন তখন চলতেন। হ্যাঁ, ওখানে হেঁটে হেঁটে এসছেন। এবার দাদা পীর এসছেন, সুফি রসুলের নওয়াব ফাতাইলি ওয়াইসি রহমাতুল্লাহ এসছেন। দাদা হুজুররা কি করলেন, পালকিওয়ালা যারা আছে পালকিকে নিয়ে সেখানে হাজির হয়ে গেলেন। এমন সময় এসে উনি নামলেন, পালকিতে চেপিয়ে বসিয়ে, হ্যাঁ, এবারে কাঁধে করে তুলে সব নিয়ে আসছেন। সুফি ফাতাইলি ওয়াইসি রহমাতুল্লাহ জুতো গাঁটলি পুটলি সব দিয়ে আপনার দাদা পীর মাথায় করে এসছে, মাথায় করে বয়ে বয়ে এসছে, হেঁটে এসছে, আর পালকি করে বয়ে বয়ে এসছে। কিছু মানুষ আছে, এই ভালো মন্দ আছে না নেই গো? এ বাবা আছে না নেই? বুঝতে পারছেন না? তা ভালো মন্দ থাকবে। দেখছেন না আমাদের বিষয়ে কত হিংসাই কি বোধ কি লাই, এটা সেটা হুটোহুটি করছে না, করে না? করছে তো না, করে না? দেখছেন না চারিদিকে হয়ে হচ্ছে।
কমি হয়েছে আমাদের কিছু? এই বলে কমি হয়েছে? কলা হয়েছে, কলা, কলা। আর যত বলছে হড়হড় 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 করে বাড়ছে। এ ঠিক না বেঠিক বলেন? যে দেখেছেন দরবারে যাবেন, আরে আমার বাড়ি যাবেন, চোখ খুলে যাবে, চোখটা খুলে যাবে, আল্লাহ খুলিয়ে দেবে। হ্যাঁ, রবিবারে শুক্রবারে দেখবেন আপনার দাদার দোয়ায়, পীরের দোয়ায় আমি সকাল এই 9টা-10টায় বসবো, আর উঠবার সুযোগ আমার থাকে না ভাই জান। রবিবার, শুক্রবার, হ্যাঁ শনিবার উঠবার সুযোগ, বসে 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 একদম সন্ধে হয়ে যায়। হ্যাঁ, দুপুরের ভাত হ্যাঁ 4টের পরে খেতে হয়। লোক খাবলা খাদ্দি করছে, গাড়ি প্যাকটাপ হয়ে আছে, হ্যাঁ কিনা বলেন? দেখেন সব এইসব মিডিয়ার লোকেদের জিজ্ঞেস করেন, যাই সব এরা খুব ভালো জানে, তার কমছে না বাড়ছে, হড় বাড়ছে। আমার ভাইপো বলি যে দেখবি যা ভাইপো, বুঝতে পারছেন না? ভাইপো চেনেন তো নাকি? নাম তো বলবো, এই কষ্ট হবে না তো? আর বলবেন হুজুর আমায় কি বলছে, আমার কি বলে? আরে আমার আব্বাস ভাইপো, আমার আব্বাস। আরে নওশাদ আপনার এলাকার কি বলেন না বিধায়ক সাহেব, বুঝতে, যে দেখবে চোখ ভাটা হয়ে যাবে, তো তোকে দেখিয়ে 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 মেরে ফেলবো, হিংসায় জ্বলে 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 যায়, পুরো তোরা চুরো মুয়ে চলে যাবি, কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারি। খোদার মার, দুনিয়ার মার, তোদের কপালে খোদার গজব, খোদার মার হয়ে গেছে, তোরা ধ্বংস হবি 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 ইনশাআল্লাহ। কেন? ওলি আজাদ তো খোদা বেজার, ঠিক না বেঠিক? ওলি আজাদ তো খোদা বেজার। তোমরা যেসব ভাষা আমার বাপ দাদা দিয়েছো, তোমরা আমার বাপ দাদারা যে ভাষা দিয়েছো, যে কথাবার্তা বলে, তোদের মাথায় খোদার গজব পড়েছে, তোরা টিকতে পারবি নি, কোথা যাবি আমি বলতে পারছি নি। হ্যাঁ, দুদিন পরে কি করে ফেলবে তোদের ঘরে নাম নিশানাই কোথা খুঁজে পাবে না মানুষ, ইনশাআল্লাহ দেখে নিবি। কি বুঝলে? এসব কথাবার্তা কেউ বলে না। হ্যাঁ, এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কিছু কিছু মাতালা কিছু হয়েছে, বুঝলেন? তারাই হিসাব করে, অন্য এলাকার মানুষ কিন্তু তারা বড় সব নেতা একটা জওয়ান খোলেন। এই কথা ঠিক না বেঠে? হ্যাঁ, তোমরা কি ভেবেছো ধরা কি সরা ভেবেছো? নাই, হ্যাঁ, এত সহজ ভেবনি, বেঁচে আছি মরে যাইনি, এটা মনে রেখে দেবেন। কি মনে, আমি থাবা মারলে কিন্তু আমার থাবা তোলা খুব মুশকিল ব্যাপার আছে, মনে রাখবেন। আমিও কিন্তু বহু জায়গায় ঘোরালো, আমি দিল্লি গেছি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, কি বলে যন্ত্র মন্ত্র বসে আমি আন্দোলন করে লোক, 52 জন লোক গেছে, বড় জ্ঞানী বিদ্যান পণ্ডিত করে, কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমি আন্দোলন করা লোক। সেই লোক আমি বলে দিচ্ছি, আপনাকে ধমকানি চমকানি দিয়ে আমার একটা পশমকে হিলাবার ক্ষমতা তোমার 14 পুরুষের নেই, মনে রেখে দিও। আমি বলে দিয়ে গেলাম, আমি যেমন বলি তেমন লড়ি, একভাবেই আছি, ইনশাআল্লাহ মনে রেখে দেবেন, পিছবেন না, স্টিল দাঁড়িয়ে থাকেন, আল্লাহ সহায় আছে, হকের উপর আল্লাহ আমার আল্লাহ আছে, ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না? অতএব বহুত কিছু করেছি, করলে কিছু করতে পারলে কিচ্ছু করতে পারলে। দেখো দরবারে হড়হড় করে যাচ্ছে, হড়হড় করে যাচ্ছে, আর যে লাইন চ্যুত হয়ে যাবে দরবারে ভিতরি ভিতরে, যে আমার বংশের যে ছেলে লাইন চ্যুত হয়, মুজুরে মুখ থুবড়ে পড়ে থাকবে, ঠিক না বেঠিক? আল্লাহ দেখাচ্ছে না দেখায়নি? এই দেখাচ্ছে তো। সবর কর, ধৈর্য ধর। দাদা বীর রহমান বলে গেছে, আমার মতদর্শের বাইরে যে চলবে, আমার সিলসিলার বাইরে যে চলবে, তার ধারে বাড়ে যাবে না, তাকে তার ধারে বাড়ে যেও না, তার থেকে দূরে থাকবে। কে বলে গেছে বাবা? আমার দাদা বীর, বুঝলেন না? রসুলের নামা সুবি ফাতেলি ঐসি রহমতুল্লাহ কে দিয়ে আসছেন আপনার দাদা বীর উজুর পুত্র, গাটলি পুটলি জুতোগুলো মাথায় দিয়ে এসছেন, হিংসুক যেটা বলছেন কিছু আছে, তারা বলছেন দেখ 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 আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, দেখ দেখ জুতো মাথায় করলে বেড়াচ্ছে, জুতো মাথায় করলে বেড়াচ্ছে। হ্যাঁ, খুব টিটকিরি মাচার হাসছে, বুঝলেন? হ্যাঁ, আচ্ছা, টিটকিরি মাচার হাসছে বাবা, কথা বলেন না। এমন সময় দাদা পীরকে পীর সাহেবকে নিয়ে দরবারে নামালেন, নেমে বলছে সব পিনে, বাবা আবু বকর এদিকে এসো, তুমি এসো বাবা, বাবা আবু বকর তুমি খুব গরিব। পীর সাহেব বলছে, বুঝলেন না, তুমি বড্ড গরিব বাবা, ধরো ধরো একটা রাজা, মানে কয়েন, টাকা, নাড়া রাজা, নাড়া রাজা, আগে গায়ে নাড়া রাজা কয়েন, বুঝলেন না, এইটা তুমি রাখো, তুমি যেখানে চলে যাও, জঙ্গলে চলে যাও, পয়সা তোমার সঙ্গে ছুটবে, পয়সা তোমার সাথে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর কি বললেন? এটা বললেন
আমার জুতো তুই মাথায় করে নিয়ে বেড়াচ্ছ, এরা হাসছে। আমি দোয়া করি বাংলা আসামের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়ায়, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর একটু জোরে হবে না? না রে তাকবীর। কথা বুঝলেন না? এই যে দেখছেন না, যা কিছু দেখছেন না ভাইজান, এটা দাদার দোয়া। হ্যাঁ কিনা বলুন তো? আমার দাদার দোয়া, পীরের দোয়া। আচ্ছা, আমরা এই তো খাস ব্যাপার, আমরা কিন্তু এই ভাঙড়ে এসে এই বাজারে একবার দাঁড়িয়ে যাই একটু চা খাবার জন্য, একটু পাশে সঙ্গে সঙ্গে দেখেন হুড়ুড় সব লোক ছুটে এসে হাত মুসাফা করছে, হাত মুসাফা করে টাকা গুঁজে দিচ্ছে, টাকা গুঁজে দেয়, হাত মুসাফা করে টাকা গুঁজছে, টাকা গুঁজছে। এ হাকিনা বলেন তো বাবা? তাহলে আর এটা আমার দাদার দোয়া ছাড়া আর কিছু? এই দাদার দোয়া ছাড়া কিছু বাবা? হ্যাঁ, সব দেখবেন এটা আমার দাদা পীরের দোয়া, অলির দোয়া। আর সেই যে নাড়া রাজা টাকা কয়েন, সে টাকা আমার কাছে আছে, আমার আব্বাজান আমাকে দিয়ে গেছে সে টাকা। আমার বাপের, আমার দাদার পায়ের জুতো আছে, আমার আব্বাজানের দাঁত একটা ভেঙে গেছে, দাঁত একটা আছে, অনেক কিছু আমার কাছে আছে বাবা। আমি অত সব খুলে বলছি না, এসব হুজুর কি আপনার আমার আব্বাজান দায়িত্ব দিয়ে আমাকে গেছেন ভাইয়া, কথা বলেন না বাবাজি। হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন, বুঝে শুয়ে চলবেন, ন্যায়ের উপরে চলবেন, হকের উপরে চলবেন। হুজুর আমাকে বললেন, একদিন ডেকে বললেন, দেখো ইব্রাহিম, জি আব্বাজান বলুন, আমার তো বয়স হয়ে যাচ্ছে, কোন দিন আল্লাহ ডাক পড়ে চলে যাও বাবা। আমি এই জমি জায়গা কোনো লিখে দিতে চাইছি, সব খেয়াল করছি না কেন, খেয়াল করছে না কেন? আমি চুপ মরে আছি, কি করে বলবো আমি বলতে পারছি না। উনি কাকে দেবেন না দেবেন। একদিন হট করে ডেকে আম্মাজান আছেন, বলছেন মাঝে বলে তোমার আব্বাজান এখানে বলছিলেন। আমি বললাম আমাকে তো আব্বাজান বলেনি, আমি কেন করতে যাবো? হ্যাঁ, বারবার বলছে। ডেকেছে একদিন আব্বাজান, ডেকে বলছে শোনো, যে বলে আমার বয়স হচ্ছে, কোনদিন চলে যাব, তোরা কি ঘরে বসে মারামারি করবি, লেটোলেটি করবি, জমি জায়গা ভিট বাড়ি দিয়ে? হ্যাঁ, জলদি লিখে নে না তাড়াতাড়ি করে। আমি বললাম তাহলে একটা আমিন তাহলে লিয়েছি? বলে হ্যাঁ লিয়েছো। নিয়ে এলাম আমিন দিয়েছে, যত বাড়িতে জমি জায়গা ঘর বাড়ি ভিটে যা কিছু আছে, কি বুঝলেন, একটা একটা করে সব দলিল। 21 ভাই 26খানা দলিল করলেন, 26টা দলিল করে দিলে 21 ভাইয়ের 21টা, আর 4 আম্মাজানে বেঁচেছিলেন, 4 আম্মাজানের 4টা, 21 আর 4 কত, 25। আর একটা দলিল করলেন ইসালে সব। আর বুঝলেন না আপনার এই মানে মাদ্রাসা, কি বুঝলেন, একটা দলিলে করে দিলেন, এই 26টা দলিল করে দিলেন। ইচ্ছা করলে আমি ভাইজান অনেক জায়গা আমি নিজের নামে করে নিতে পারতাম, অনেক ভাবে ঘুরিয়ে নিতে পারতাম। আমি আমার পীরের বিনা ইজাজতে, আমি ইমানদারি মতন আল্লাহ পাক জানেন একটা ইঞ্চি জায়গা লড়চড় করিনি, যেটা বলেছেন সেইটুকুনি আমি করে দিয়েছি, কি বুঝলেন, বুঝলেন না? আমি একদিন আব্বাজানকে বলেছিলাম, সব কথা বলা যায়নি, মুশকিল। হ্যাঁ, একটা কথা আমার মনে এসে গেল। হুজুর একদিন ফজরের নামাজ পড়ে, হ্যাঁ সব পড়ে নিই, সব ডেকে বসে পড়ে যাও, বসো সব বসো, কোরআন শরীফ পড়ে ফজরের নামাজ, সব ডাকতেন, নাম ধরে সব ডাকতেন, একটা ডাক নামাজ পড়ে বলে ইব্রাহিম, এদিকে এসো, ধরো ছড়িটা ধরো, একটা লাঠিতে ছড়ি আর বদনাটা ধরো, ধরে নিয়ে যাচ্ছি, হেঁটে 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 যাই, কোথায় যাচ্ছি আল্লাহ, বুঝতে পারছেন না? যে যে আপনার দাদা পীরের মাজারে চলে গেল, বুঝলেন, দাদা পীরের মাজারে যে, হ্যাঁ, যে জিয়ারত করতেন, কেউ নেই, বুঝলেন, জিয়ারত করে টরে নিয়ে এসছে। এখন এই গমকল ছিল, আমার বড় ভাই একটা গমকল করেছিলেন জানেন, এই রাস্তার কাছে, বুঝলেন না, ওই ব্যাক মোড়টার একটু এদিকে গমকল ছিল, ওখানে আগে আমার বড় ভাই যান করেছেন, আমার কেলিমুল্লাহ ভাই একটা গমকল করে ওইখানটাতে এসছে। আমি বললাম আব্বা যান, আমি তো ঠিক একটু পড়াশোনা করতে পারছি, একটু আপনি আমার জন্য দোয়া করেন না। দোয়া করছি আল্লাহ বরকত দিক, দুনিয়া আখিরাতে আল্লাহ তোমাকে শান্তি দিক, কি বুঝলেন, দোয়া করছি। আমার পীর মুর্শিদ আমাকে দোয়া করেছিলেন। আর একটা কথা বলেছিলেন, কারোর দিকে চেয়ে দেখিস, নামাজ পড়বি
হ্যাঁ, সিধে বাড়ি চলে যাবে, কারো দিকে চেয়ে দেখিনি। তো ভাইজান, আমার বাপের দোয়া, পীরের দোয়া, আমি কারো দিকে খেয়াল করিনি ভাইজান। আমি আমার জায়গাতে বসে থাকি, আমার দরবারেও জায়গা আছে, আমার ভাইয়েরা সব বসে ওঠে সবকিছু করে, আমি উকিটাও মারিনি। কি বুঝলেন, যা আছে সেটা আমার ভাই তো খাচ্ছে খাচ্ছে, সব তো রয়েছে। আমাকে আল্লাহ এখানে বসিয়ে বসিয়ে আপনার দাদা দোয়ায় আল্লাহ আমাকে বহু দেয়। আমার জলসায় বেরোবার কোনো প্রয়োজন নেই ভাইয়া, কিছু মনে করবেন না ভাইয়া। আমি আত্মহংকার সঙ্গে বলি নওয়াজবিল্লাহ, আমি শকরকে বলছি, আল্লাহ আমাকে যা দেয় ঘরে বসিয়ে বসিয়ে, আমি যে জলসায় না বেরোই কোনো আমার চিন্তা নেই, ওইখানে বসিয়ে আমাকে রাজহালত আল্লাহ চালায়। কিন্তু আব্বাজান বলেছিলেন আমাকে, দেখো তোমার দাদা পীরের সিলসিলার খেদমত করো, এটা দিনের কাজ করো, ইসলামের কাজ করো, মানুষকে যে দিনের কথা বলো, কিয়ামতের ময়দানে তো দাদা পীরকে কি মুখ দেখাবি, কি বুঝলেন, কথা বুঝলেন না? সেই পীরের হুকুমে এই ওয়াজ করতে আমি বেরিয়েছিলাম ভাইজান, আমার পীরের হুকুমে আমি ওয়াজ করতে বেরিয়েছিলাম। আমি আগে কিন্তু ওয়াজ করতে বেরোতাম না, বললেও চুপ করেছেন, যেতাম না। এই যখন বললেন কি মুখ দেখাবি তো দাদা পীরকে, হ্যাঁ দিনের খেদমত কর, ইসলামের খেদমত কর, আয় পীরের দোয়া, সেই হুকুম দেওয়ার জন্য আমি বেরোলাম। কথা বলেন না ভাইজান? অতএব আপনারা মাশাআল্লাহ জ্ঞানীগুণী মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, মাশাআল্লাহ বাপের খেদমত করেন, মায়ের খেদমত করেন, বাপের দোয়া নেন, মায়ের দোয়া নেন, আল্লাহ নসিবকে খুলে দেবে, তকদিরকে বুলন্দ করে দেবে। কত খাটবেন, কত মেহনত করবেন, কত পরিশ্রম করবেন, হ্যাঁ বাপ যদি মন থেকে, মা যদি মন থেকে দোয়া করে দেয়, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ পাক শান্তি দেবেন। কথা বুঝলেন না বাবা? এগুলো মাথায় রেখে চলবেন, ইনশাআল্লাহ কাজ হবে। হ্যাঁ, আর বাপ মায়ের যদি মনে দুঃখ দেন, কষ্ট দেন ভাইজান, দুনিয়াও গেল, আখিরাত গেল। মা বাপ তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম, মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত। মায়ের মনে কষ্ট দেবে, দুঃখ দেবে, মায়ের চোখের পানি ফেলবে, বাপের চোখে পানি ফেলবে, মা বদদোয়া করবে, ওই ছেলেটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, ও ছেলে কোনোদিন বাঁচতে পারবে না। মা বাবার দোয়া চাইবে, মা দোয়া করবে, ভাইরা দোস্তরা, মায়ের দোয়ার বরকত থেকে ওই ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার জান্নাত, জান্নাত ফেরদাউস নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? কথাটা মনে থাকবে তো, না থাকবে না কি বলে যাবেন নাকি? হ্যাঁ ভাইরা দোস্তরা, চিনি খেতে গালে ব্যথা বাবা, চিনি খেতে গালে ব্যথা। হ্যাঁ, চিনি খেতে গালে ব্যথা নেয়, দাঁত থাকতে দাঁতের কদর বুঝবে, এই বুঝবে, যার দাঁত চলে গেছে সে দাঁতের কদর এখন বুঝতে পারছে, কি সর্বনাশ হয়ে গেল, দাঁত নেই। এই ঠিক তো নাকি? হ্যাঁ, বুঝে শুয়ে চলবেন বাবাজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথরে, নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে, অটুলিকা যদি তোমার থাকে আসমানেতে, তথাপি তোমায় ঢুকিতে হবে ওই কবরের পেটের ভেতরেতে। আল্লাহুম্মা সাল্লি আলা। কেন দেখা দাও না রফিক, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারি ওই ইশকের মালা আর গলে দিয়ে সাল্লু আলা, তোমারি ওই ইশকের এমনই জালা, কি কব মদিনা মালা। আল্লাহুম্মা সাল্লি আলা।
মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ হেফাজত করেন। দরবার শরীফে যাবেন আপনারা, কি মনোভাব নিয়ে যাবেন বলেন তো দিকে একবার। আপনার ফুরফুরা শরীফ যান তো নাকি, কি মনোভাব নিয়ে যাবেন? বলে চলো একবার যে ঘুরে চলে এসি, এই নাকি না, খবরদার। ফুরফুরা শরীফ যাবেন, চলো একবার পীরের বাড়ি যাব, হ্যাঁ, বাপের বাড়ি যাব, ভাইয়ের বাড়ি যাব, এই মনোভাব নিয়ে যাবেন। এই আত্মীয়তাটা আপনাদের দাদা পদ্দাদার সঙ্গে আমার দাদা পীর করে দিয়ে গেছে। দুনিয়াবি আত্মীয় নয়, দুনিয়া এবং আখেরাতবি আত্মীয়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? মানুষ হয় বলে হুজুর সব যাই, মুসাফা না করলে, টাকা পয়সা না দিলে হুজুর আবার মুসাফা করে না, মানে যে যা পাচ্ছে বলে নিচ্ছে, বুঝলেন না? বলে পীর সাহেবদের সঙ্গে মুসাফা করতে গেলে টাকা দিয়ে মুসাফা করতে হয়, না ওনারা মুসাফা করে না, বুঝলেন? একবার নিজেদের মুসাফা তো করে না, বা পাশে যেও দেখলেও নেই, আর দূর থেকে বলে দিচ্ছে, বদনামটা করে দিল। আচ্ছা বলুন তো ভাই যান, বাংলার মানুষ যে মুসাফা তো সবাই সই করে, কি বাবা? যার মন চাই দেয়, যার মন চাই না দেয় না। হ্যাঁ, পয়সা দেয় না বলে মুসাফা করা যাবে না, এসব বিদ্যা কোথা থেকে যে কে বললে? হ্যাঁ, আজ মুসাফা দিয়ে টাকাটা দিয়াটা, এই জ্ঞানটা ওর আছে? মূর্খ, ও মূর্খ জানে হাত মুসাফা করে দিয়া নজরানাটা দেখি, হাত মুসাফা করে নজরানা দিয়াটা নবীর সুন্নাত, এটা এই মূর্খ তো তাও তো জানে না, ও গাধা কি বুঝবে? গাধা। হ্যাঁ, পীরের সঙ্গে হাত মুসাফা করে নজরানা দিয়াটা নবীর সুন্নাত। কথা বুঝলেন না বাবা? এটা তো মাথায় ঢুকবে না বাবাজি, ভাইরা, দোস্তরা। আল্লাহ যাকে দেয় সে দেয়, হ্যাঁ, পয়সার দরকার নয়, কি বুঝলেন? কিন্তু তারা আমাদের সঙ্গে হাত মুসাফা করে আসে, পয়সার কোনো ব্যাপারই নেই ভাই যায়। এই বাবা ঠিক না বেটি গো? আপনারা তো জান বাবা, মাশাআল্লাহ, তাই তো নাকি? তাহলে এসব হিংসার কথাবার্তা বলে মানুষকে উল্টো পাল্টা করে সরিয়ে দাও, সরিয়ে দাও, কি বুঝলেন? বহুত হিংসা করেছে, বহুত কিছু বলেছে বাবা, কিছু করতে পেরেছে? কিচ্ছু হতে পারে না। ফুরফুরায় পিন নেই, ফুরফুরায় পিন নেই, চাচাচ্ছে চাচাচ্ছে। হ্যাঁ, ফুরফুরায় পিন নেই তো আবার ফুরফুরা শরীফের একটা পীরজাদাকে নিয়ে, না রে তো পীরজাদা সাহেব, পীরজাদা সাহেব, পীরজাদা বলে চাচাচ্ছে কি করে? বিহায়া, বেশরম, তোর হায়া নেই, শরম নেই, লিহাজ নেই, মূর্খ। তুই তো বললি ফুরফুরায় পীর নেই, আবার একটা আমাদের ভাইপোকে নিয়েছে, হ্যাঁ, না রে তো পীরজাদা অমুক সাহেব, পীরজাদা অমুক সাহেব চাচাচ্ছিস। চাচাই না, নিমাই চাঁদ, নিমাই চাঁদ, তুই মোর তোর মাথা আছে না? আরে নিমাই চাঁদ কোথা পড়েছিস রে? নিমাই চাঁদ বুঝতে পারছিস? নিমাই চাঁদের পোতা, নিমাই চাঁদের পোতা। একবার তো বলেছিলিস, এবার কি বলছিস? ফুরফুরায় পীর নেই, তো আবার পীর বেরোলো কোথা? হ্যাঁ, ফুরফুরে অমুক তমুক, এটা ওটা, ফুরফুরা খুব তো দুর্নাম বদনাম করলি। আবার সেই ফুরফুরা কয়েকটা ফচকে আমাদের পীরজাদাকে নিয়ে হুড়োহুড়ি করছিস কেন? যাতে বাজারে উঠা যায়, ঝেড়ে খাওয়া যায় কলা। ওই ফচকে পীরজাদাকে নিয়ে যে কিচ্ছু হবে না, বাংলার মানুষ জেনে গেছে, জানে। হ্যাঁ, এরা হচ্ছে মুরব্বি মানে না, মুরব্বি মানে না, সরে যাবে মানুষ। ঠিক না বেঠিক গো? যে লাইনে থাকবে সে কঠোর লাইনে থাকবে, সে লাইন চ্যুত হবে না, সে কোনোদিনই দ্বিতীয় হবে না, বলে দিয়ে গেলাম। হ্যাঁ, এত সহজ পাবেন না। আপনারা কি ভেবেছেন কি বাঘে আর বকরিকে এক ঘাটে পানি খাওয়ানো লোক আমি? এটা মনে রেখে দেবেন। হ্যাঁ, আপনারা চেনেন না, আপনার দুয়ার বরকত থেকে, আমার দাদা দুয়ার বরকত থেকে থুড়াই মনে করিয়ে দেবো, কি বুঝলেন? আর তো অহংকার হয়ে বলছি না। হ্যাঁ, বাংলার কোটি কোটি মানুষ এই হতভাগা গুনাহগার অধমকে চেনে, কিভাবে চলি আমি, হ্যাঁ কিনা বলুন তো ভাইজান? বহুত কিছু করতে পারতাম না, কোনোদিন নয়। ন্যায়ের উপরে থাকবেন, হকমে থাকবেন, আল্লাহ আপনার সহায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করেন, নেক করেন। মাশাআল্লাহ, যাবেন আমার দরবারে, যাবেন গরিবখানায় যাবেন। মাশাআল্লাহ, আপনারা আপনাদের বাড়ি, আপনার পীরের বাড়ি, আপনার বাপের বাড়ি, সকলে আপনারা আমার বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আসেন, আর লম্বা চড়া করছেন ভাইজান, ঠান্ডায় কষ্ট পাচ্ছেন, আসেন।